চাঁদপুরের মতলব উত্তরের হরিণা গ্রামে বখাটেদের উত্ত্যক্তের প্রতিবাদ করায় জাকির হোসেন নামে এক কৃষককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দীর্ঘ ১৩ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে অবশেষে হার মানলেন এই সাহসী বাবা। বিস্তারিত দেখুন শামীম মিয়াজের প্রতিবেদনে। সামাজিক অবক্ষয় আর বখাটেদের আস্ফালন কেড়ে নিল আরো একটি প্রাণ। চাঁদপুরের মতলব উত্তর উপজেলার হরিণা গ্রামের কৃষক জাকির হোসেনের অপরাধ ছিল তিনি তার নবম শ্রেণীতে পড়ুয়া মেয়ের সম্মানের সুরক্ষা চেয়েছিলেন। নিশ্চিন্তপুর হাই স্কুলে যাওয়ার পথে সাকিব আক্তারকে নিয়মিত উত্ত্যক্ত করতে স্থানীয় বখাটে ফাহিম, শাফিন, রিফাত ও রিয়াদ সহ বেশ কয়েকজন যুবক। মেয়ের কাছে লাঞ্ছনার কথা শুনে গত ২৩ ফেব্রুয়ারি স্কুলে লিখিত অভিযোগ জমা দেন বাবা জাকির হোসেন। আর এই প্রতিবাদের জেরেই ক্ষিপ্ত হয়ে ওঠে বখাটেরা। অভিযোগ দেওয়ার কয়েক ঘন্টার মধ্যে বখাটেরা দলবদ্ধ হয়ে জাকির হোসেনের ওপর অতর্কিত হামলা চালায় এবং তাকে লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে মারাত্মক জখম করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। দীর্ঘ ১৩ দিন চিকিৎসাধীন থাকার পর রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। নিহতের ছোট ভাই হোসেন মিয়াজি বাদী হয়ে ইতিমধ্যে আদালতে মামলা দায়ের করেছেন। জাকির হোসেনের মৃত্যুর সংবাদ এলাকায় পৌঁছালে শোকের ছায়া নেমে আসে। এলাকাবাসী ও নিহতের পরিবারে বর্বরচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবি জানিয়েছেন। মতলব উত্তর থানার ওসি কামরুল হাসান জানিয়েছেন, নিহতর পর মামলাটি এখন হত্যা মামলায় রূপান্তরিত হচ্ছে এবং আসামিদের গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে। স্কুলে যাইতাম, আমার ডিস্টার্ব করতো। তারপর আমার বাবার কাছে বলছি, তারপর আমার বাবারা বাজারে গেছে, তারপর আমার বাবাকে মারছে, মাইরা রড দিয়ে, লাইট দিয়ে, হাত দিয়ে, বস্ত্র দিয়ে মাইরে চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।